সবাই না, একজন আসেন, একজন একটু আগে আসেন। আপনি যান, আপনি যান, আপনি যান। ধীরে 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 আপনার আসেন না তো, এখানে লাইন আছে, লাইন আছে, লাইন আছে, লাইন আছে। আপনি আসেন না, আপনারা আসেন না, লাইনে আসেন। আজকে তারা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। এমন কিছু না, তাদের জন্য এমন কিছু না, আমরা কিছু ভাবতে পারিনি, তারা কিন্তু এটার জন্য দাঁড়িয়ে আছে। তো আমার বক্তব্যকে আমি বেশি দীর্ঘায়িত করতে চাইবো না, তবে আমি বলতে চাইবো আজকে এখানে আমাদের প্রটোকল সরকারের, আমি জানি, আমি শিক্ষক, আমি দেখি আমার ভিতরে একটা দৃষ্টি আছে। আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকার কথা স্বাভাবিক, এটা আমার দেশ, এটা দেশ কারো না, এরা চীনের দেশ না, মিয়ানমার দেশ না, থাইল্যান্ডের দেশ না, আমেরিকার দেশ না, এটা বাংলাদেশের দেশ। আমি বাংলাদেশের মানুষ, এই দেশে জন্মগ্রহণ করে আজকে সুকুমারগঞ্জ হয়েছি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষক হয়েছি। আমি অনেক সুযোগ পেয়েছিলাম বাইরে যাওয়ার, একজন শিক্ষক হিসাবে। বৌদ্ধদের অনেক জায়গা আছে বাইরে যাওয়ার, এই দেশ ছেড়ে আমি কখনো যেতে পারবো না, যাবো না। এই দেশ মাটির সঙ্গে মিশে আছে আমার দেশ, আমার দেশকে আমি ভালোবাসি, আমার দেশের জন্য আমি কান্না করব। এই জন্যই আমি মনে করি আজকে যে বিএনপি, অনেকে আমাকে বলে বিএনপি বলে সাম্প্রদায়িক, আমি তাদেরকে বলি বিএনপিকে সাম্প্রদায়িক আমি তো শুধু বলবো হিন্দু মুসলিম, আমাদের এখানে বৌদ্ধরা হিন্দুরা আছে এবং নেই গোষ্ঠী চাকমা মারমা রাখাইন। আজকে যে পাহাড়ের যে 3 পার্বত্য জেলায় যে সোনালী ব্যাংক লুট হয়ে গেল, আজকে যে সেখানে যে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, আমাদের 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 ভূখণ্ডের মধ্যে, আমাদের জেলার মধ্যে এগুলো হচ্ছে। কিন্তু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, সম্ভবত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলছে, সেখানে সেখানে সেনাবাহিনী নামাবে। যাই হোক, আমি বলছি পবিত্র মাহে রমজান, একটি পবিত্র মাস, আমরা সংযম সিয়াম সাধনা করি। আপনারা যারা ঈশ্বর আছেন, আপনারা সকলেই কিন্তু এই কষ্টের মধ্যেও কিন্তু আপনারা এটা করছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ সিয়ামের মধ্য দিয়ে একটা মানব জীবন পূর্ণ হয়। আমাদের রমজানের শিক্ষা, রমজানের ইবাদত হচ্ছে মানুষকে সেবা করা, দান করা, সংযম শিক্ষা করা, আত্মা সংযম করা, অর্থাৎ নিজেকে দেখা, নিজেকে জানা। আজকে এই মাহে রমজানের দিনে আপনারা এই কাজটি করছেন, আপনাদেরকে ধন্যবাদ। তবে বিএনপি, আমি মনে করি এটা বিএনপি একটা বিশাল দল। আমি বিএনপি এই জন্য বলছি, বিএনপি মাটি মানুষের দল। আজকে কৃষক, শ্রমিক, আজকে হাজার হাজার মানুষ, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে
মানুষ যদি সুস্থ ভোট হয় বিএনপি এত নিপীড়নের মধ্যেও আমি মনে করি নিপীড়নের মধ্যে নির্যাতনের মধ্যেও বিএনপি কিন্তু এখনো সজীব দাঁড়িয়ে আছে। এত মামলা মোকদ্দমা নানা ধরনের অত্যাচার হচ্ছে, আমি শিক্ষক, আমি দেখছি। আমার মনে হয় বিএনপি কে আমাদের বাংলাদেশের নৃগোষ্ঠী পার্বত্য চট্টগ্রাম সহ মারমা, চাকমা, রাখাইন, হিন্দু, বৌদ্ধ, আমরা কিন্তু এখন বিএনপিকে আমরা ভালোবাসি। কেন? এই দেশের প্রতি সার্বভৌমত্বের প্রতি তারা কাউকে আসতে দেয় না, এখানে কাউকে আসতে দেয় না সহজে। আমার দেশের প্রতি মমতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমার দেশে কেউ আসবে না, আমার দেশ শাসন করবে কেউ চায় না। এরকমের জন্য বিএনপিকে আমি ভালোবাসি। আমার দেশ, আমার মা, আমার মাতৃভূমি আমার। আমি শিক্ষক হিসেবে বলছি এই জন্যেই আমি বিএনপিকে সাপোর্ট দিই, এই জন্যেই যে মাতৃভূমির প্রতি, সার্বভৌমত্বের প্রতি, দেশের মানুষের প্রতি। আজকে যদি শহীদ জিয়া থাকতো, আজকে রাত্রে তিনি গিয়ে হালকার থেকে আরম্ভ করে রিক্সাওয়ালাদের সঙ্গে বস্তি এলাকার মধ্যে তিনি ঘুরে বেড়িয়েছেন। আজকে সেরকম দেখি না, আজকে কি দেখি আমরা? সেরকম দেখি না। এই ভদ্রলোক গেঞ্জি গায়ে দিয়ে মাটির মধ্যে মিশে খেতে, খামারে, ধানে, মাঠে তিনি চলছেন সেখানে। আজকে সেরকম একটা বিএনপি দল আজকে আমরা বিভিন্নভাবে আমরা কোণঠাসা হয়ে আছি। এটা ঠিক না। এই দেশের আমরা দল থাকবে, মত থাকবে, ধর্ম থাকবে, সবাই থাকবে। আমরা চাই সুষ্ঠুভাবে আমরা সবাই বসবাস করব। সম্প্রীতির দেশ বাংলাদেশ। আমরা চাই এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই মিলেমিশে থাকবো। আমি কারো পক্ষে বলছি না, আমি দেশের ভালোর জন্য বলছি। সম্প্রীতি আমাদের মধ্যে সংযম রক্ষা করতে হবে, আমার ভ্রাতৃত্ব রক্ষা করতে হবে। আমরা কিছু করতে পারবো না মানুষকে ঘৃণা করে, মানুষকে হিংসা করে, মানুষকে কষ্ট দিয়ে কোনো কিছু অর্জন করা যায়। ইসলামী শিক্ষা না, মানবতা শিক্ষা নয়। এই জন্য আমি চাই, বর্তমান সরকারকে বলছি, বর্তমান সরকার অনেক উন্নয়ন হয়েছে, আমি তাকে সাধুবাদ জানাই। আমি আমার চোখ আছে, বর্তমান সরকার অনেক কিছু করেছে, কিন্তু তার তো এই নয় যে স্বাধীনভাবে কথা বলা যাবে না, স্বাধীনভাবে ভোট হবে না, স্বাধীনভাবে। ম্যাডাম কি করছে? এটা খালেদা জিয়ার মতো ম্যাডাম, আজকে এত বড় বয়স তার, সামান্য এই যে অল্প টাকা, কোটি টাকা কিন্তু বাইরে চলে যাচ্ছে। সেই জন্য আমার মনে হয় শিক্ষকের সঙ্গে কিন্তু সে সামঞ্জস্য রক্ষা করে চলেছে। এই মনে আমি দেখেছি যুগ্ম আহ্বায়ক তাঁতি দলের, কেন্দ্রীয় তাঁতি দলের, আমাদের বাংলাদেশের যে তাঁতি দল আছে তাদের একজন প্রসিদ্ধ যোগ্য নেতৃত্ব দানকারী আমি মনে করি ডক্টর মনির। তাই আজকে প্রধান আলোচক আছে। এরপরে এখানে আরো অনেক যারা প্রবাসী অনলাইনের মধ্যে যারা আছে, অনেকের নাম আমি বলছি না, সময় খুব কম। সভাপতি দেলোয়ার হোসেন, আব্দুল কাদের সাহেব, এবং আরো আছে সম্ভবত আরো আছে। তো এই জন্য আমার মনে হয় আমরা চাই আজকের এই ঈদের এই পবিত্র মাসে আমরা যারা এখানে আছি, বিশেষ করে আমিন সহ যারা আছে, যারা